আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা অনেকেই অল্প পরিসরে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন, একটি অটোমেটিক অর্থাৎ ফুল অটোমেটিক একটি ইনকিউবেটর চাচ্ছেন অল্প দামের মধ্যে। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা অল্প বাজেটের মধ্যে ফুল অটোমেটিক ইনকিউবেটর নিতে চাচ্ছেন। আমার পাশে এই মুহূর্তে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন, ককশিট বডির 276 ডিমের ইনকিউবেটর। অটোমেটিক ইনকিউবেটরগুলো বিক্রির মধ্যে এটি একটি অন্যতম ইনকিউবেটর, অর্থাৎ অল্প বাজেটের মধ্যে খুবই ভালো মানের ইনকিউবেটর 276 ডিমের ফুল অটো। এর আগে যে ইনকিউবেটরটি 276 ডিমের দেখিয়েছিলাম আপনাদেরকে, ওটি ছিল তাপমাত্রা টার্নিং অটোমেটিক, আর্দ্রতার জন্য পানি দেওয়া লাগছিল ভিতরে করে। এইটাতেও পানি দিতে হবে, তবে আর্দ্রতাটাও অটোমেটিক কাজ করবে। তো কথা বলি এই ইনকিউবেটরটি নিয়ে। এই ইনকিউবেটরটি হলো 276 ডিমের, 176 স্যাটার এবং 100 হ্যাচার। 176টা ডিমের যেহেতু স্যাটার, এখানে হ্যাচার যেহেতু 100 দেওয়া আছে, 100 করে ডিম বসাইতে হবে। এবং এখানে যে কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। আমি যদি একটু কন্ট্রোলারগুলোর সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। এই যে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এটি হলো XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। অনেকেই এই কন্ট্রোলারটি সম্পর্কে জানেন। এই কন্ট্রোলারটি আমরা গ্যারান্টি দেবো 1 বছরের। যারা এই ইনকিউবেটরটি নেবেন, কন্ট্রোলার গ্যারান্টি থাকবে 1 বছরের এবং 5 বছরের ওয়ারেন্টি থাকবে। এবং এখানে আরেকটি ডিসি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, যখন আপনার বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারির সাহায্যে এই কন্ট্রোলারটি চলবে। এবং এখানে একটি প্লাগ দেখতে পাচ্ছেন, এটি হলো হিউমিডিফায়ারের প্লাগ। যখন আর্দ্রতা কম থাকবে, আর্দ্রতা যেন ঠিক রাখার জন্য একটি হিউমিডিফায়ার ব্যবহার করতে হয়। এই হিউমিডিফায়ারের কানেকশনটি এইখানে দিতে হবে। আর এগুলো তো একটি অ্যাডাপ্টার চার্জার। এবং পাশে আরেকটি আর্দ্রতা মিটার দেখতে পাচ্ছেন। যখন কারেন্ট থাকবে না, কারেন্ট না থাকলে তো এই কন্ট্রোলারটি কিন্তু বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আর্দ্রতা কত আছে দেখবেন কিভাবে। আর্দ্রতার জন্য একটি আর্দ্রতা মিটার দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, এখন আমাদের ইনকিউবেটরটির সুবিধা হলো এসিডিসি। আপনার বাসায় যদি 12 ভোল্টের একটি ব্যাটারি থাকে, খুব সহজে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন। যখন কানেকশন দিয়ে দিবেন তখন কিন্তু কন্ট্রোলারটি কানেকশন আসে যাবে এবং এখানে একটি অ্যালার্ম দেবে। অ্যালার্মটি দেওয়ার কারণ, তাপমাত্রা যদি কম থাকে বা বেশি থাকে তাহলে এটা কিন্তু অ্যালার্ম দেবে। যদি অ্যালার্ম দেয় তাহলে আপনাকে বুঝতে হবে তাপমাত্রা কম আছে অথবা বেশি আছে। আমরা ম্যানুয়ালি যদি অ্যালার্মটা বন্ধ করতে যাই তাহলে এই যে উপর থেকে 3 নম্বর বাটনটি চাপ দিলে অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে। এটা তাপমাত্রা আর্দ্রতা উভয় অটো কন্ট্রোল করবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে দুইটা সেটিং আছে, এটা হলো তাপমাত্রা, এটা হলো আর্দ্রতা। এখানে তাপমাত্রা আমরা সেট করে দিচ্ছি 37.7 এবং আর্দ্রতা সেট করে দিচ্ছি 60। এটা আমাদের প্রয়োজন। আর উপরে যে তাপমাত্রা এবং আর্দ্রতা আছে এটা বর্তমান ভ্যালু, অর্থাৎ বর্তমানে তাপমাত্রা আছে 25.8 এবং আর্দ্রতা আছে 62%। অর্থাৎ তাপমাত্রা আমাদের প্রয়োজনের থেকে কম আছে, আর্দ্রতা প্রয়োজনের থেকে বেশি আছে। তাপমাত্রা কম থাকার কারণে কিন্তু ভেতরের লাইটটি কিন্তু জ্বলে উঠছে। আমরা যদি একটু ভেতরে দেখাই, দেখেন ভেতরে যে লাইটটি আছে এই লাইটটি কিন্তু আমাদের ইতিমধ্যেই জ্বলে উঠছে, অর্থাৎ তাপমাত্রা কম আছে এই জন্য। এবং আর্দ্রতার জন্য যে হিউমিডিফায়ার আছে এটা কিন্তু জ্বলতেছে না, কারণ আর্দ্রতা বেশি আছে প্রয়োজনের থেকে। অর্থাৎ আপনার প্রয়োজনের থেকে যদি আর্দ্রতা কম থাকে তাহলেই কিন্তু এই হিউমিডিফায়ারটি চলবে। অনেকেই হিউমিডিফায়ারের বিষয়টি বোঝেন না, বলেন যে চলে না কেন। আর প্রয়োজনের থেকে যদি আর্দ্রতা কম থাকে তাহলে আপনার এই হিউমিডিফায়ারটি চলবে। আমি যদি একটু আপনাদেরকে আর্দ্রতা বা হিউমিডিফায়ারটি চালিয়ে দেখাই তাহলে আমাকে সেটিংটা চেঞ্জ করতে হবে। এখানে 60 আছে আর্দ্রতা, আমরা এখানে সেটিংয়ে যদি আর্দ্রতাটা 70 সেট করে দেই, দেখবেন হিউমিডিফায়ারটি অটোমেটিকলি চলে উঠছে। দেখেন আমার হিউমিডিফায়ারটি কিন্তু এখন জ্বলে উঠছে। এটা অটো সেন্সর হওয়ায় তাপ পানি নাই জন্য অটোমেটিকলি এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা যদি পানিতে দেই তাহলে দেখবেন এটা বাষ্প তৈরি করবে। হিউমিডিফায়ারটা এখন কিন্তু বন্ধ আছে, আমি যদি পানিতে রাখি দেখবেন চলবে। যে কোনো পাত্রে আপনি পানি নেবেন, পানি নেওয়ার পরে এই হিউমিডিফায়ারের যে লাইটগুলো আছে বা এই সেন্সরটির উপরে 1 ইঞ্চি পরিমাণে পানি থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই সেন্সরের উপরে যেন 1 ইঞ্চি পরিমাণে পানি থাকে। দেখেন আমি যদি এটা দেই এখন কিন্তু আমার বাষ্প তৈরি হচ্ছে। এই দেখেন বাষ্প তৈরি হচ্ছে। অর্থাৎ আর্দ্রতা যদি কম থাকে, প্রয়োজনের থেকে কম, তাহলে কিন্তু অটোমেটিকলি এটা চলবে। এটা কিন্তু পানিটা ছিটাবে। এর জন্য আপনি যখন পাত্রটা সিলেক্ট করবেন এমন একটা পাত্রে এটা রাখবেন যেন পানিটা ছিটালেও পাত্রের মধ্যেই পড়ে, পানিটা বাইরে যেন না পড়ে। এরকম একটা পাত্রে আপনি এটা রাখবেন। তো এভাবে হলো হিউমিডিটিটা কন্ট্রোল করবে, অর্থাৎ অটোমেটিক হিউমিডিফায়ারটি চলবে। এখন যদি আমি তুলে নেই, দেখেন আর কিন্তু এটা জ্বলতেছে না, এটা অটো কাজ করবে। এটা 276 ডিমের অটোমেটিক ইনকিউবেটর। যাদের এ ধরনের XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে ফুল অটো ইনকিউবেটর দরকার, আপনারা এই ইনকিউবেটরটি নেবেন। যারা ডিম বসাবেন, ডিম বসানোর সময় ডিমের চিকন মাথাটা এভাবে নিচের দিকে রাখবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, ডিম বসানোর সময় চিকন মাথাটা নিচের দিকে রাখবেন এবং 7 দিন পরে ডিমগুলোকে ক্যান্ডেলিং করবেন। আর টার্নিংয়ের যে বিষয়টি আছে, এটা প্রতি 3 ঘন্টা পর পর কিন্তু
এভাবে টার্ন করবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা প্রতি 3 ঘন্টা পর পর অটোমেটিকলি টার্ন করবে। আপনাকে হাতে কোনো কিছু করতে হবে না, অটোমেটিকলি করবে। দেখেন এটা কিন্তু অটোমেটিকলি ঘুরতেছে। আমি এখানে ম্যানুয়ালি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করবে। এটা আপনাকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না, অটোমেটিকলি ওর কাজ অটোমেটিকলি করবে। শুধুমাত্র আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন, আর্দ্রতার জন্য যে পানিটা রাখছেন পানিটা শুকিয়ে গেছে কিনা, তাপমাত্রা এগুলো ঠিক আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর বাকি সব কিছু এটাতে অটো কাজ করবে। তাপমাত্রা, আর্দ্রতা, টার্নিং সব অটোমেটিক কাজ করবে। এই দেখেন অটো কাজ করতেছে, এগুলো সব কিছু অটো করবে। এখানে সেন্সর দেখতে পাবেন, এটি হলো আর্দ্রতা সেন্সর আর এটি হলো টেম্পারেচার সেন্সর। এগুলো এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। আর এখানে 2টা ডিসি বাল্ব পেয়ে যাবেন। যখন কারেন্ট থাকবে না তখন এটা ব্যাটারির মাধ্যমে চলবে, অর্থাৎ আপনি যখন কানেকশন ব্যাটারিতে চালাবেন তখন এটা ব্যাটারিতে চলবে। এই বাল্বগুলো এটা ব্যাটারিতে চলবে। তো এই হলো এই 276 ডিমের অটো ইনকিউবেটরের কাজ। আর যখন আপনি কোয়েলের ডিম ফোটাবেন, এটা তো যেহেতু 276 ডিমের মুরগির, যদি কোয়েলের ডিম ফোটান তাহলে 4টা কম 400 ডিম স্যাটারে দিতে পারবেন এবং হ্যাচারে 200 ডিম দিতে পারবেন, টোটালি 600 ডিম দিতে পারবেন। কোয়েলের ডিম বসানোর সময় আপনাদেরকে যে জিনিসটি করতে হবে, এই যে ট্রেটা যখন চেঞ্জ করবেন, এই যে ট্রেটা যখন বের করে ফেলবেন, আপনি চাইলে কিন্তু কোয়েল মুরগি একসাথে দিতে পারবেন। এই যে উপরে যদি আপনি মুরগি দেন, নিচে কিন্তু কোয়েল দিতে পারবেন। কোয়েলের ডিম দেওয়ার সময় এই ধরনের একটি অ্যাঙ্গেল থাকবে, এই অ্যাঙ্গেলটি সেট আপ করে নিতে হবে আপনাকে। এই যে যখন সেট আপ করবেন তখন এখানে 2টা ছিদ্র পেয়ে যাবেন। এই যে অ্যাঙ্গেলে 2টা ছিদ্র পাবেন এবং বডিতেও এই টার্নিংয়েও 2টা ছিদ্র পাবেন। এই ছিদ্রের সাথে মিলিয়ে আপনারা কোনো কিছু নাট বা টাই দিয়ে বেঁধে দিয়ে এরপরে এই যে ট্রেটা বসিয়ে দেবেন। এইভাবে এই যে ট্রে দেওয়া থাকবে, এই ট্রেগুলো বসিয়ে দেবেন। অবশ্যই কোয়েলের ট্রে নিলে আপনাকে আলাদা পেমেন্ট করতে হবে। আমরা শুধুমাত্র মুরগির ট্রেটা বা কোয়েলের ট্রেটা আমরা এক্সট্রা দিয়ে থাকি, বাকি ট্রেটা আপনাকে আলাদা কিনে নিতে হবে। তো এই 276 ডিমের এক্সাম 18 ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন, এটার প্রাইসগুলো নিচ্ছি আমরা অনলি 10,500 টাকা। অনলি 10,500 টাকা আপনারা আমাদের কাছ থেকে ফুল অটোমেটিক ইনকিউবেটরটি নিতে পারবেন। তবে যদি কোয়েলের ট্রে সহ নেন সেক্ষেত্রে আপনাকে আলাদা আরও 400 টাকা অ্যাড করতে হবে। টোটাল 10,900 টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই XM18 ডাবল সার্কিট কন্ট্রোলারটি দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর আমাদের এখানে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে আগে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে। অনেকেই বলেন অ্যাডভান্স কেন করব, আসলে এত বড় একটা প্রোডাক্ট, এত দামি একটা প্রোডাক্ট পাঠাবো, একটা সিওরিটির বিষয় থাকে, এই জন্য কিন্তু আমরা অ্যাডভান্সটি নিয়ে থাকি। আর যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক, দেশবাজার মার্কেট। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা নিতে পারেন, আমাদের ওয়েবসাইট afifaincubator.com। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।